নমস্কার বন্ধু, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মাননীয়া প্রতিটি জনসভায় এক প্রকার কাঁদুনি গাইছে যে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 1 এপ্রিল থেকে যে 4% দিয়ে দেবে সেই ফাইল নাকি নির্বাচন কমিশন আটকে রেখেছে। সম্পূর্ণ মিথ্যা বার্তা পরিবেশন করছে। হ্যাঁ বলবো, কেন তিনি যদি পাঠিয়েও বা থাকেন কেন পাঠিয়েছেন এখানে পূর্বের ঘোষিত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, তখন তো ভোটও ডিক্লেয়ার হয়নি এবং ঘোষিত 1 এপ্রিল থেকে দেওয়া হবে। এখন দেখছি এই তৃণমূলের সিকি আদুলি নয়া পয়সা মাপের নেতারা পর্যন্ত নেমে পড়েছে যে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, নির্বাচন কমিশন এই ডিএর ফাইল আটকে রেখেছে। এটা বিশ্বাসযোগ্য? ফাইল গেলে পরে নির্বাচন কমিশনের সরকারি কর্মচারীরাই কাজ করে, আমরা জেনে যেতাম। আপনি প্রমাণ দিন যে ফাইল পাঠিয়েছেন, প্রমাণ দিন। আরে বিধানসভার মতো একটা পবিত্র জায়গায় সেখানে মাননীয়ার উপস্থিতিতে অর্থমন্ত্রী সেই 5 তারিখ 4% মহার্ঘ ভাতা 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ঘোষণা করে এপ্রিল মাসের আজকে 3 সপ্তাহ বেশি হয়ে গেল, ডিএর দেখা নেই। তার মধ্যে যে পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ, যারা কেএমসি আন্ডারে বসবাস করে, ব্যাংক থেকে তাদের যে বকেয়াটা হবে সেটা আজ পর্যন্ত অর্থ দপ্তর ক্যালকুলেশন করে পাঠাচ্ছে না, তারাও পাচ্ছে না। যতটা পারে টাকাটা আটকিয়ে রাখা যায়, কেন আজও ক্যালকুলেশন করে ব্যাংকগুলোতে পাঠানো হচ্ছে না? এর জবাবটা কে দেবে? এজি পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়ে জানাতে বাধ্য হয়েছে। এজি বলছে আমাদের কাছে বারবার অজস্র বয়স্ক অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজে যে জানতে চাইছে এই রোদের মধ্যে গরমের মধ্যে আমাদের কিছু করণীয় নেই। বলছে যে রাজ্য সরকার এমনভাবে আমাদেরকে ক্যালকুলেশন করে পাঠাতে বলেছে, সেটা হয় না, হতে পারে না। দেখুন, আমরা তো রাজ্য সরকারি কর্মচারী না, ব্যাংকগুলো রাজ্য সরকারি কর্মচারী না। প্রপার ওয়েতে যদি রাজ্য সরকার ক্যালকুলেশন করে না দিয়ে তা পাঠায়, আমরা দেবো কিভাবে? ঠিকই তাই। ট্রেজারিগুলো তো তার জহুজুর, ট্রেজারি অফিসার, অর্থ দপ্তর বা মুখ্যমন্ত্রী যা বলে দেবে সেটা মাথা নত করে শুনবে, যার জন্য তাদের ওই পোর্টালে যা ছিল সেটা দিয়ে দিয়েছে। আজকে 2 তারিখে, এপ্রিল মাসের 2 তারিখে 10 বছর ধরে মামলা চলা সেই বকেয়া দিয়ে ট্রেজারি থেকে যারা পেনশন পায় তারা পেয়ে গেছে, অথচ কেএমসি এলাকায় বসবাসকারী আজও পাচ্ছে না। এই ডিএর যন্ত্রণায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। যে কটা টাকা পাবে, 80, 85, 90 বছরের অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে, তারা আজও পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই উত্তরটা কোথায়? উত্তরটা কেন অর্থ দপ্তর দিচ্ছে না? কেন অর্থ দপ্তর, এজি তো বলে দিয়েছে, অর্থ দপ্তর দিচ্ছে না কেন? এই টাকাটা কি আপনারা এই ভোটের কাজে লাগাচ্ছেন? আশ্চর্য ব্যাপার। 4% ডিএ সেই বিধানসভায় একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেছে, বাজেট বইতে পর্যন্ত উঠেছে, সেটাও আমি প্রকাশ করেছি। বাজেট বইতে উঠেছে, তবুও সেখানে বলে নির্বাচন কমিশনের কাছে ফাইল পাঠিয়েছে, বসে বসে ফুয়াচ্ছে বিভিন্ন জনসভায়। মগের মূল্য চলছে। অবিলম্বে 4% যে বকেয়া ডিএটা 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল ঘোষণা করতে হবে, এবং সর্বোপরি যেটা বলছি, অর্থ দপ্তর যাতে ক্যালকুলেশন করে যাতে ব্যাংকগুলোকে পাঠিয়ে দেয়, এজিকে পাঠিয়ে দেয়, যাতে তারা এই সপ্তাহের শেষের দিকে বা সামনের সপ্তাহে যাতে পায়, এই ব্যবস্থা আপনার করতেই হবে। 29 তারিখের আগে করতেই হবে। 4 তারিখে তো রেজাল্ট বেরোবে, তার আগে বকেয়া দিয়ে দুটো ক্ষেত্রেই 4% এবং কেএমসি এলাকায় যারা বসবাস করে তাদের যে এই যে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার প্রেক্ষিত যেটা দিচ্ছেন, তাও তো আইন বহির্ভূতভাবে দিচ্ছেন। তার জন্য অবশ্য কোর্ট খোলা আছে 6 তারিখ, সেটা আমরা বুঝে নেব। পাই টু পাই আমরা এই ডিএর টাকা আদায় করে ছাড়ব। যা ইচ্ছে তাই করছে।
এখন দেখছি ডিএ বলতে কি সেটাই জানে না অনেক তৃণমূল যে নেতারা, তারা ডিএ নিয়ে আমাদেরকে মানে উপদেশ দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছে আপনারা পাবেন। আরে তুই কে হেরে? তুই কি সরকারি কর্মচারী? মুখ্যমন্ত্রী বলেছে, তার দিদি বলেছে আমরা পাবো। মুখ্যমন্ত্রী দিয়ে না, ওটা ওটা আমাদের হক পাওনার টাকা। ভালো থাকবেন, নমস্কার।